আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে অষ্টম শ্রেণী অধ্যায় অষ্টম পার্ট 3, 4, 5 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, শোনো। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা কিছু ছবি লক্ষ্য করছো, ভূমিকম্পের ছবি, দাবানল। তো এই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। তো আজকে পাঠের বিষয় প্রাকৃতিক দুর্যোগ। তো তোমরা জানো বাংলাদেশ একটি দুর্যোগ পূর্ণ একটি রাষ্ট্র। আমাদের প্রতি বছরই কোনো না কোনো দুর্যোগের মোকাবেলা করতে হচ্ছে। তো এই পাঠ শেষে তোমরা যা আয়ত্ত করতে পারবে, প্রাকৃতিক দুর্যোগের নাম বলতে পারবে, বড় ধরনের দুর্যোগ কখন ঘটে তা ব্যাখ্যা করতে পারবে, এর ক্ষয়ক্ষতি বর্ণনা করতে পারবে। তো আমরা এখন দুর্যোগ বলতে কি বুঝি তা জেনে নিই। কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশ সৃষ্টি করে, তখন তাকে আমরা দুর্যোগ হিসাবে বিবেচনা করে থাকি। প্রাকৃতিকভাবে কিংবা মানুষের দ্বারা সৃষ্ট যে কোনো এরকম একটি পরিস্থিতি তৈরি হওয়া, যা মানুষের সহ্যের সীমা, মানুষ তা সহ্য করতে পারে না, কিংবা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে, একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে, অসহনীয় একটা অবস্থা তৈরি হয়, এরকম অবস্থাকে আমরা দুর্যোগ বলে থাকি। দুর্যোগ সাধারণত দুই ধরনের: এক, মানব সৃষ্ট দুর্যোগ; দুই, প্রাকৃতিক দুর্যোগ। মানব সৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ। তো আমরা এখন মানব সৃষ্ট দুর্যোগ বলতে আমরা কি বুঝি তা জানবো। যে মানব সৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফল, এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। মানুষের অসচেতনতা বা দূরদর্শীর অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয়, যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাপন চলা ব্যাহত হয়, এরকম একটি অস্বাভাবিক পরিস্থিতি যা মানুষ নিজে তৈরি করে মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে, তাকে আমরা মানব সৃষ্ট দুর্যোগ বলে থাকি। যেরকম ধরো যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক যে প্রবাহ আছে সেটা বাধাগ্রস্ত করা, জলবদ্ধতা সৃষ্টি, অগ্নিকাণ্ড, এই যে মানুষের মাধ্যমে যে দুর্যোগগুলি তৈরি হয়, সৃষ্টি হয়, তাকেই আমরা মানব সৃষ্ট দুর্যোগ বলে থাকি। নদীর স্বাভাবিক প্রবাহের বাধা সৃষ্টি করা হচ্ছে। এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, ময়লা পালানো হচ্ছে, বসতবাড়ি তৈরি করা হচ্ছে, নদী ভরাট করে, কিংবা বাঁধ দেওয়া হচ্ছে। এই যে স্বাভাবিক গতি, এই গতি যদি আমরা ব্যাহত করি, তাহলে কিন্তু এই বন্যা কিংবা বিভিন্ন রকমের দুর্যোগ দেখা দিবে। মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে দাঙ্গা, বিভিন্ন সময় সাম্প্রদায়িক যে দাঙ্গা তৈরি হয়, সেখানে মানুষ অনেক হতাহত হয়, জানমালের ক্ষয়ক্ষতি হয়, এমনকি আগুন জ্বালিয়ে ঘর বাড়ি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়। এই যে একটা দুর্যোগ তৈরি হয়, এটাও কিন্তু মানুষের সৃষ্টি। নদীতে বর্জ্য ফেলা, নদীকে দূষণ করা, এই যে বর্জ্য, বিভিন্ন মেইল ফ্যাক্টরির সমানে নদীতে বর্জ্য ফেলানো হচ্ছে, ফলে যে দুর্যোগ নেমে আসছে, সেটা কিন্তু মানুষের সৃষ্টি। এক সময় আমরা কিন্তু নদীতে গোসল করতে পারতাম, এখন নদীতে নামা
নামাই যাবে না, কারণ সেখানে মেল ফ্যাক্টরির যে বর্জ্য ফালানো হচ্ছে সেখানে সেই পানি এখন দূষিত হয়ে গেছে, সেখানে মাছ বাঁচতে পারছে না। মাছ, সেই মাছগুলি যখন মানুষ খাচ্ছে রোগে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, মাছ মারা যাচ্ছে। এই যে বর্জ্য ফেলা, এই যে মেল ফ্যাক্টরির কেমিক্যাল পানির সাথে মিশে যাওয়া, এর ফলে কিন্তু মানব দেহে আমরা যখন ওই নদীতে পানিতে সংস্পর্শে আসি কিংবা ওই নদী বিলে খালে আমরা পানি মাছ হ্যাঁ খেয়ে থাকি, তখন আমাদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দেয়। ফলে এই যে দুর্যোগ নেমে আসে, এই দুর্যোগের কারণও মানব সৃষ্ট দুর্যোগ, মানুষের তৈরি করা দুর্যোগ। অপরিকল্পিত নগরায়ন, যেখানে সেইখানে কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই। পরিকল্পনাবিহীন যদি তুমি নগরায়ন করতে যাও তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। এবং সেই অপরিকল্পিত নগরায়নের ফলেই যানজট, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা কিংবা অগ্নিকাণ্ড সংঘটিত হলে সেখানে গাড়ি নিয়ে যাওয়া, হ্যাঁ, অগ্নি নিরাপণ যে যন্ত্র আছে সেগুলি নিয়ে যাওয়া সম্ভব হয় না, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয়। বন উজাড় করা, কারণ প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে যার উপর ভিত্তি করে এই প্রকৃতির যে একটি পরিবেশ তৈরি হয়, সেই বন, আমরা কিন্তু গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি, কিন্তু সেই গাছ উজাড় করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, বন কেটে ফেলা হচ্ছে। ফলে হ্যাঁ বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের দুর্যোগের সৃষ্টি হচ্ছে। যুদ্ধ বিগ্রহ, কারণ যুদ্ধ কখনই শান্তি নিয়ে আসতে পারে না। যুদ্ধ ব্যাপক ক্ষয় সাধন করে যায়, যুদ্ধ একটি রাষ্ট্রকে পঙ্গু করে দিয়ে যায়। তাই এই যে যুদ্ধের ফলে ব্যাপক মানুষের প্রাণহানি, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া, এর ফলে কিন্তু একটা ব্যাপক দুর্যোগ, ব্যাপক একটা অস্বাভাবিক যে পরিস্থিতি তৈরি হয় রাষ্ট্রে, হ্যাঁ, এটাও কিন্তু একটি দুর্যোগ। তো এতক্ষণ আমরা মানব সৃষ্ট দুর্যোগ নিয়ে আলোচনা করেছি। এখন প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা কি বুঝি? মানুষের অসচেতনতার কারণে যে বৈশ্বিক উষ্ণতা তৈরি হচ্ছে তা প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশেষাংশে দায়ী, অনেকাংশেই দায়ী। তবে প্রাকৃতিক দুর্যোগ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে, যার উপর সাধারণ মানুষের হাত নেই বললেই চলে, হ্যাঁ। এবং এই প্রাকৃতিক দুর্ঘটনা ও বিপর্যয় যখন কোনো জনজীবনে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে, তাকেই আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। যেমন ধরো বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, হ্যাঁ, কিংবা টর্নেডো, হ্যাঁ, নদী ভাঙ্গন, পাহাড় ধস, সুনামি, হ্যাঁ, আগ্নেয়গিরির যে অগ্নুপাত, এই সবগুলি কি প্রাকৃতিক দুর্যোগ। তো এই যে প্রাকৃতিক দুর্যোগের ফলেও মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। প্রাকৃতিক যে ভূমিকম্প, পৃথিবীতে যত প্রাকৃতিক দুর্যোগ আছে তার মধ্যে ভূমিকম্পই অল্প সময়ের মধ্যে অনেক ক্ষতি ঘটিয়ে থাকে। বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম ভূমিকম্প প্রবণ এলাকা। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প ও অগ্নুপাতের ফলে যে সুনামি সংঘটিত হয়, হ্যাঁ, 2011 সালে জাপানে, হ্যাঁ, সবচেয়ে বড় শক্তিশালী সুনামি সংঘটিত হয়েছিল। তারপরে ভূমিধস, আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, হ্যাঁ, প্রায় সময় এই ভূমিধস সংঘটিত হয়ে থাকে। হ্যাঁ, মূলত পাহাড়ের মাটি ধসে পড়ে যে ক্ষতি সাধিত হয় তাকে আমরা ভূমিধস বলি। এবং সেই পাহাড়ের যে অতিরিক্ত বৃষ্টি পড়ার ফলে পাহাড় ধসে, হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়। তারপরে খরা, দীর্ঘদিন যাবৎ যখন বৃষ্টিপাত না হয় তখনই খরা দেখা দেয়। ফলে জমি ফসল নষ্ট হয়ে যায়, জমি চৌচির হয়ে যায়, ফেটে যায়, এবং সেখানে পানির অভাবে, হ্যাঁ, ফসল বিনষ্ট হয়। এবং এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই বাংলাদেশে প্রায় সময় সংঘটিত হয়। দাবানল, প্রচণ্ড দাবানলের কারণেও অনেক দেশ, বিশেষ করে অস্ট্রেলিয়া, আমেরিকা প্রভৃতি দেশে দাবানল সংঘটিত হয়ে থাকে। হ্যাঁ, এ সময় গাছপালা, বন্য জীবজন্তু যা আছে পুড়ে মারা যায়। ঘূর্ণিঝড়,
এই ঘূর্ণিঝড়ও আমরা আমাদের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরের পাড়ে যে ইগুলি রয়েছে, জ্বালাগুলি রয়েছে, সেইখানে বেশি আঘাত হানে। ঘূর্ণিঝড়ের একটি প্রাকৃতিক দুর্যোগ, সাধারণত গ্রীষ্মকালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে। এর মাধ্যমে বাংলাদেশ সহ অনেক দেশে প্রচুর ক্ষতি সাধিত হয়ে থাকে, সংঘটিত হয়। এখন এই যে আমরা এতক্ষণ মানব সৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ, এই দুটি দুর্যোগের বিষয় নিয়ে আলোচনা করেছি, তা থেকে নিশ্চয়ই তোমরা এই দুর্যোগ কাকে বলে লিখতে পারবে। তোমরা এই দুর্যোগ কাকে বলে সুন্দর করে উত্তরটি লিখবে। এখন যেহেতু প্রতিষ্ঠান খোলা নেই, তোমরা সামনে নেই, তথাপি তোমরা এই কাজটাও তুমি যে নিজে নিজে বাড়ি দুটি গ্রুপ করে A B করে যদি তুমি চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার জানার যে একটি পরিধি সেটা বাড়বে। যেমন মানব সৃষ্ট দুর্যোগের উদাহরণ 5টি উদাহরণ দিবা এবং প্রাকৃতিক দুর্যোগের 5টি উদাহরণ সুন্দর করে ছক আকারে তোমরা বাড়িতে চেষ্টা করবে খাতায় লেখার জন্য। এখন আমরা কিছু এতক্ষণ যা আলোচনা করেছি তা থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি, নিশ্চয়ই উত্তরগুলি তোমরা দিতে পারবে। দুর্যোগ কি? পরিবেশের স্বাভাবিক অবস্থা, না পরিবেশের অস্বাভাবিক অবস্থা, না পরিবেশের নমনীয় অবস্থা, পরিবেশের সমান্তরাল অবস্থা? নিশ্চয়ই উত্তরটি পেরেছ মনে হয়, পরিবেশের অস্বাভাবিক অবস্থা। তারপরে নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ? হরতাল, অগ্নিকাণ্ড, সুনামি, দাঙ্গা। প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে সুনামি। আর যদি বলা হয়তো মানব সৃষ্ট দুর্যোগ কোনটি, তাহলে নিশ্চয়ই দাঙ্গা, অগ্নিকাণ্ড, হরতাল এই তিনটি হতো। মানব সৃষ্ট দুর্যোগ কোনটি? যুদ্ধ বিগ্রহ, বনভূমি বিনাশ, জলবদ্ধতা। এই তিনটি সঠিক। তোমরা কি বাড়ি কাজ খাতায় লিখে নাও। তোমার এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি কি সচেতনমূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে তা লিখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা এই ক্লাসটি আশা করি মনোযোগ সহকারে দেখেছ। তো কারো কোনো সমস্যা যদি থাকে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো। আমি পরবর্তী ক্লাসে সেই সমস্যা সমাধানের তোমার কমেন্টসের উপর ভিত্তি করে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানি, সকলকে ধন্যবাদ জানি। আজকের মতো আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।